মানে ১৭ মাস আগে একটা ফাইন্যান্সের থেকে গাড়ি নিয়েছি। গাড়ি নেওয়ার পরে ১ মাস পরে গাড়ির ব্যাটারি ডাউন হয়েছে। ডাউন হওয়ার পরে ওরা ওখানে নিয়ে যাওয়ার পরে গাড়িটা মানে ভালো করে দেওয়ার পরে ৭-৮ মাস পরেই গাড়িটা মানে ফির ড্যামেজ হয়ে যায়। টোটো গাড়ি। টোটো গাড়ি নেওয়ার পরে ওইটা মানে ৭-৮ মাস পরে যখন ডাউন হয়েছে, ডাউন হওয়ার পরে আমি ব্যাটারি একটা নতুন ১১,৫০০ টাকা দিয়ে ব্যাটারি নিজেই কিনছি। ১,০০,০০০ এই কি ১,৫৫,০০০ ৭০,০০০। হ্যাঁ, ফাইন্যান্স নিয়েছি এতিয়া ফাইন্যান্সে ১,১৪,৫০০ টাকা দিবা লাগে। এইটো RBI ভাই নুর ইসলাম। এতিয়া মানে গাড়িটা হলো আমি গাড়ি অ্যাক্সিডেন্ট করার পরে আমি ওখানে ৪২,০০০ টাকা জরিমানা দেই। আমি কিস্তি অলরেডি ৩টে ফেল করছি। ফেল করার পরে কিছুদিন চলার পরে ফির গাড়ি অ্যাক্সিডেন্ট করছি সান্দারপাড়া অ্যাক্সিডেন্ট করার পরে ওখানে আমার ১৬,০০০ টাকা যায়। মোটামুটি ৮টা কিস্তি আমার ফেল হয়েছে। আমার গাড়িটা আমি বুধবার দিন ১২ তারিখে আইসা কলেজের সামনে মানে আমার গাড়ি ধরার পরে জবরদস্তি গাড়ি আমার ধরে নিয়ে ওরা মানে ২টা ঘুষি মারার পরে চাবি কাইরে নিয়ে পরে ওরা আমার গাড়ি নিয়ে চলে গেছে। আমি বললাম গাড়ি যে এইভাবে নিয়ে যাও মানে ফাইন্যান্সার আল্লাহ নুর ইসলাম নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে আমি গাড়ি এইভাবে নিয়ে যাও, আমার কোনো সিজা লিজ দেওয়া নেই, কোনো কিছু দেওয়া নেই, এইভাবে গাড়ি নিয়ে যাও। একটা কথা কবি না। গাড়ি নিয়ে যাওয়ার পরে তুই যাবি মানে হলে কি এখন আমি তো মানে গরিব মানুষ, এখন চলা পারি না, কীভাবে চলবো? আমার পরিয়ালে এইভাবে শেষ হয়ে যাব, বুঝছেন? এটা কেস করছি। কেস করার পরে এখন সরকারের কাছে আবেদন, আমার এটা ন্যায় বিচার লাগে। যিকোনো খবৰৰ বাবে যোগাযোগ কৰক 9181 307 221 আমাৰ এই নম্বৰত।